আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগত। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবার সাথেই থাকবেন। জান্নাতের বাবা অফিস থেকে আসার সময় এখানে কিছু ভাজা পোড়া নিয়ে এসেছিল। বুট ভাজা, সিমের বিচি ভাজা আর কিছু লেবু, আরও কিছু বাজার নিয়ে এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমি এই বুট ভাজাগুলো রেখে দিচ্ছি। তো এগুলো একটু বেছে নিচ্ছি, তারপরে একটু হাত দিয়ে ডলে ঝেড়ে তারপরে আমি বয়ামে ভরে রাখবো। তো আমার কিন্তু খুব পছন্দের খাবার এই সিমের বিচি আর এই বুট ভাজা। তো ইদানিং খুব খাচ্ছি এগুলো। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এখানে কিন্তু এই বুট ভাজাগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ময়লাগুলো ঝেড়ে ফেলে দিয়েছি, যতটুকু পেরেছি উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখছি। এই বয়ামগুলোতে ভরেই আমি বেশিরভাগ এই বুট ভাজাগুলো খাই। তারপর সিমের বিচিগুলো ঢেলে নিয়েছি, এগুলো আমি এক বয়াম ভরে রাখবো। আর বাকিগুলো আবার পলিতে ভরে খুব ভালোভাবে আমু কাটকে রেখে দেব। যখন এগুলো খাওয়া শেষ হয়ে যাবে তখন আবার ওগুলো নিয়ে নেব। তো কাচের এই জারগুলোতে কিন্তু বুট ভাজাগুলো ভরার পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর এই তো জান্নাতের বাবা কী নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কবুতর নিয়ে এসেছিল আর সাথে ছিল মুরগি। তো মুরগিগুলো আমি ছিলে পরিষ্কার করে একটু 4 ভাগ করে কেটে নিয়েছি। আর কবুতরগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। 4 ভাগ না, সরি 2 ভাগ করে কেটে নিয়েছি। যখন রান্না করব তখন খুব ভালোভাবে এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব, কিন্তু কোনো ময়লা নিয়ে আমি সব ময়লা একেবারে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার খুব সময় লেগেছে। 8টা কবুতর আর এখানে 6টা মুরগি ছিল। তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, আমি ডাইরেক্ট পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে সব কাজ শেষ করে ওগুলো সব ফ্রিজে রেখে এখানে রান্নায় চলে এসেছি। তো ভাবলাম অনেক কাজ করা হয়েছে সন্ধ্যার থেকে, সিম্পলভাবে শুধু কবুতরের ঝোল রান্না করব। আর আগে থেকে ডাল রান্না করা ছিল। তো এখানে আমি কবুতর রান্না করতে চলে এসেছি। তো একটি কড়াইতে আমি বেশ কিছু পরিমাণের তেল দিয়ে আমি এখানে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি। আস্ত রসুন মাঝখান দিয়ে আমি শুধু এক ফালি করে কেটে নিয়েছি। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে মশলাটাকে কিছুটা সময় ভেজে নেব, মানে পেঁয়াজটাকে ভেজে নেব একটু লাল লাল করে। তো এদিকে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা এবং পেঁয়াজ বাটা। এগুলো কিন্তু আমি সব একসাথেই বেটে নিই। তারপর এখানে জান্নাতের বাবা আসার সময় কিন্তু হালিমও নিয়ে এসেছিলো। তো সেই হালিমগুলোই আমি বাচ্চাদেরকে খেতে দিয়েছি, আমরা আগেই খেয়ে নিয়েছি। ছেলেরা মাদ্রাসা থেকে আসার পরেও ওদেরকে দিয়ে দিয়েছি। আমার বাসায় আস্ত গরম মশলা তরকারিটা তেমন খেতে চায় না জান্নাতের বাবা, তো একেবারেই না। কারণ কখনো যদি এলাচি বা কোনো কিছুর দানা, গরম মশলার দানা তার গালে পড়ে, তার খাবারটাই একেবারে নষ্ট হয়ে যায়। সে আর সেই খাবার সহজে খেতে চায় না। কিন্তু মাঝে মাঝে কিন্তু আস্ত গরম মশলা দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলাটা ভাজার পরে। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো লবণের ডিব্বার লবণ একেবারে শেষ হয়ে গিয়েছিল, ক্লিন করে একেবারে রিফিল করব, এর জন্য যতটুকু ছিল আমি ঢেলে দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মেখে তেলে ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর আজকে রান্নাটা আমি একেবারে কম মশলায় করার চেষ্টা করেছি, যেহেতু কবুতর একটি পুষ্টিকর জিনিস, এখানে বেশি মশলা দিলে কিন্তু তার পুষ্টিগুণ চলে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। তো এখানে আমি 3টার মতো কবুতর নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সবগুলো কবুতরের কলিজা, গিলা, মাথা এগুলো সব একবারে দিয়ে দিয়েছি, কারণ এগুলো ফ্রিজে রাখলে কিন্তু পরবর্তীতে খেতে অতটা ভালো লাগে না, তাই একবারেই আজকে রান্না করে নিচ্ছি।
তো কবুতরগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে কষিয়ে নেব। তো চলে এলাম বেশ খানিকটা সময় পরে। এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কবুতরগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে। তারপর এখানে আমি অল্প পরিমাণের একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর কিছুটা সময় আমি এটাকে কষিয়ে নেব। খুব বেশি মশলাদার তরকারি যে সবসময় খেতে ভালো লাগে তা কিন্তু নয়। অল্প মশলা দিলেও কিন্তু রান্না খেতে ভালো লাগে। বেশ কিছুটা সময় নিয়ে যদি একটু কষিয়ে মনোযোগ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই খাবারটা খেতে একটু বেশি ভালো লাগে। এখানে কিন্তু কয়েকটি ধাপে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি কবুতরগুলোকে কষিয়ে নিয়েছি। আর আজকে কবুতরের একটু ঝোল রান্না করব, মানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো। তো এর জন্য এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বেশ কিছু পরিমাণের গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ সময় আরও রান্না করে নেব। আমি কিন্তু এই কয়েকদিন যাবৎ অনেকের ভিডিও দেখছি, কিন্তু কারো ভিডিওতে কমেন্ট করছি না, শুধু লাইক দিয়ে ভিডিওটা ছেড়ে দিচ্ছি। কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে কমেন্টস করা ছাড়াও কারা কারা আমার ভিডিও দেখছে, আমার সাথে থাকছে। তো অনেক আপুরাই আমার ভিডিও দেখছে কমেন্ট ছাড়াও, আর আমার সাথেই থেকেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি সেই বড় কড়াইটা থেকে ছোট্ট একটি কড়াইতে ঢেলে নিয়েছি। তো আজকে আর কিছু শেয়ার করছি না, আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।